আমি কি আপনার বুকটা চিরে ফেলিনি? সূরা ইনশিরাহ। আমাদের হাফেজ ছেলে সব মুখস্থ করে, একটু উত্তর দেবেন তো? আচ্ছা, বৈশাখ থেকে ভাই হাজী আব্দুর রাশেদ সাহেব বা আরো আনুষঙ্গিক যারা আছেন একটু আমাদের স্টেজে চলে আসুন। ওনারা ট্রাস্টিবোর্ডের সদস্য, মাননীয় সদস্যগণ যারা এসেছেন, আপনারা একটুখানি স্টেজে চলে আসুন। একটু ডিস্টার্ব করলাম না? কোনো ডিস্টার্ব না, ঠিকই আছে, কারণ প্রয়োজন হবে। মেহমান এসেছেন যারা ন্যাচারাল, তাদের আহ্বান করতে হবে। আমি তো চিনি না, আমি ডেকে নিতাম, আর সভাপতি হিসাবে দায়িত্ব এটা, এটা কোনো বিষয় নয়। তবে ব্যাপারটা হচ্ছে কি, ওই একটু খেয়ে হারিয়ে যায়, এই অন্য কিছু না। কেন একটা বিষয়ের উপরে আলোচনা রাখছি মন দিয়ে, যতটুকু আল্লাহ পাকের নসিব রেখেছেন কোরআনের আয়াতে। শুনুন, যে জায়গায় বলছিলাম তাই খেয়াল করুন, আমার কথা কি বোঝা যাচ্ছে মুরব্বী? আল্লাহ জিজ্ঞেস করছে, আমি কি আপনার বুকটা চিরিনি? আলাম নাশরাহ লাকা সাদরাক, মানে আমি মানে আমার জিবরিল। ভালো করে বুঝবেন, একটু প্রশ্ন করব। আল্লাহর নবীর বুক মুবারক চেরা হয়েছিল, এটা আপনাদের জানা আছে এবং মানেন না? মানেন না? এই বুক চিরাকে আমরা বলবো হার্ট অপারেশনের মতো বুক চিরা, অথবা সিজার নার্সিং হোমে সিজার হয়, বুক চেরা। সিজার করলে চেনে না ভাই? আরে ভাই, আমরা যাকে ময়না তদন্ত বলতে পারি, মারা গেলে বিষ খেয়ে আত্মহত্যা, বুক চিরে ফেলে। লক্ষ্য করুন, তাহলে আল্লাহর নবী ভাই, আপনারা শুনবেন বয়ানটা, আপনি আলেম মানুষ তো আপনিও কান খাড়া করে রাখবেন। আলাম নাশরাহ লাকা সাদরাক, কারণ আমি ঈমানের দাওয়াত রাখছি, ঈমানের। আর ঈমানটা ঢুকতে হয় কোথায়? কারণ ঈমান না এলে নামাজ পূর্ণ হবে না। ভালো করে বুঝবেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সাল্লাম, আমার কথা বোঝা যাচ্ছে কি? হুজুরের সিনা চাক হয়েছিল কবার? 4 বার। গুড। একদল ঐতিহাসিক বলছে 3 বার। তা 3 হোক আর 4 হোক, হয়েছে কি হয়েছে? হুজুরে বুক চিরে ফেলা হয়েছে। কেন? লিখুন, প্রথমবার মা হালিমা সাউদিয়ার বাড়িতে যখন ওনার বুক চিরে ফেলা হবে, 3 জন ফেরেশতা এসে ওনাকে শুইয়ে দিয়েছেন। একটু খেয়াল করে শুনে নিন। যখন ওনাকে শুইয়ে দিয়েছেন, প্রথম জন কি করেছেন মনে করে দেখুন। প্রথম জন সোনার পেয়ালায় আল্লাহর জান্নাতি বরফের পানি এনেছেন, জান্নাতি বরফের পানি। ওই বরফের পানি এনে হুজুরের পেটের ভেতরের নাড়ি ভুঁড়িটা টেনে বার করেছে। নাড়ি ভুঁড়িটা লিখে নিন ভাই, এইভাবে নাড়ি ভুঁড়ি বার করে ওয়াশ করা হয়। কখনো কখনো ইদানিং বৈজ্ঞানিক আমাদের ডাক্তাররা করে না ভাই, নাড়ি ভুঁড়ি ওয়াশ করে না, সেখানে অক্সিজেন দিতে হয়, কত রকম লাগে না ভাইয়া? লক্ষ্য করুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাড়ি ভুঁড়ি বার করছে জিবরিল। কি মহাবিজ্ঞানী দেখুন, হুজুরের নাড়ি ভুঁড়ি বার করে ওই ঠান্ডা পানি দিয়ে ধুয়ে দিয়েছেন। লক্ষ্য করুন, প্রথম কাজ। দ্বিতীয় কাজ কি করলেন ফেরেশতা? দ্বিতীয় ফেরেশতা হুজুরের কলবের ওখান থেকে একটা কালো রক্তের দোলা বার করে ছুঁড়ে ফেলে দিলেন। তৃতীয় ফেরেশতা এসে ওই বরফের উপরে ঢাকা একটা আংটি, সেই আংটিটায় স্টাম্প দিয়ে বরফ দিয়ে হুজুরের বুকে মেরে দিয়েছেন। লিখে নেন, আমি আওয়াজ করছি, ওয়াজ প্রকাশ্য, চ্যালেঞ্জ করলে বলে দেব যদি কেউ মনে করেন ঠিক বলছি না। এই বুকে মেরে দিলেন। ভালো করে শুনুন, হুজুর বলেছিলেন যখন আমার এটা মারা হলো, আমি স্পষ্ট শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি, কারণ আমি তো জ্ঞান হারাইনি, আমি চেতন। আমার সব হয়েছে জ্ঞানের সাথে, অজ্ঞানে নয়। আমাদের তো অপারেশন করতে গেলে সেন্সলেস করে দেয়, অ্যানেস্থেসিয়া গিয়ে আগে ইনজেকশন দিয়ে আপনাকে অপারেশন করার আগে কাটাকাটি করবে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো অ্যানেস্থেসিয়া লাগেনি। ভালো করে শুনে নিন, হুজুর বলছে আমি চোখ মেলে নিজেই দেখছি ওরা এইগুলো করছে। আপনাদের মনে আছে কিনা জানি না। তৃতীয় ব্যক্তি কি করলেন, ওই আংটির এটা স্টাম্প মেরে দিয়ে বুকে হাত বুলালেন। হুজুরের বুকে কোনো দাগ ছিল না। তাই মা হালিমার ছেলে আব্দুল্লাহ যখন বাড়ি গিয়ে বললে আমার দুধ ভাইকে কে বা কারা ছুরি দিয়ে জবাই করেছে, মনে করে দেখুন মা হালিমাতুস সাউদিয়া ওনার স্বামী দৌড়ে এসে দেখে রাসূল বসে আছে। ওরা হুজুরকে তুললে, বলে তোমার কি হয়েছে? বলে আমার কিছু হয়নি, কিছু হয়নি, কিছু হয়নি। মনে করো দেখুন, ওই সময়ের মেয়েরা মা হালিমাকে বললে তুমি আধ্যাত্মিক বুড়ির কাছে নিয়ে যাও, মানে গণকের কাছে নিয়ে যাও। এরপরের ছেলে কি হয়েছে হয়তো জেনে ধরেছে, যাও 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 নিয়ে যাও। যেই গণকের বাড়ি নিয়ে গেছে, মা হালিমা যেতে চাইছিল না, ওনার স্বামীও যেতে দিতে চাইছিল না, কিন্তু পাড়ার লোক বলছে তোমাদের কাছে থাকে হালিমা
হালিমা যাও না। যখন নিয়ে গেল রসুলকে, মনে করে দেখুন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গণক করলে কি নিজের বুকের মধ্যে নিয়ে এমন ভাবে চেপে ধরেছিল হুজুরের দম বেরিয়ে যাচ্ছিল। লেখা আছে কোথায়? আল্লামা জালালউদ্দিন সুয়ুতির লেখা খাসায়েসুল কুবরা নামক আল্লাহ রসুলের জীবনী। আমি চ্যালেঞ্জ করে বলছি, লিখে নিন। মা হালিমা সাউদিয়া অবাক হয়ে দেখছে রসুল দম আটকে যাচ্ছে। দম আটকে মানে বাচ্চা ওই কোলে মেরে দেওয়ার যেমন হয় না, অনেক সময় করে, ঠিক এইভাবে দম আটকে যাচ্ছে। মা হালিমা তো সাউদিয়া বুঝতে পেরেছে, উনি এক ধাক্কা মারছে। আর ওরা তখন বলছে, ওই কোন বলছে, এই তয়েফের এলাকার, এই এলাকার লোকেরা, তোরা কোথায় আছিস, কে আছিস, দৌড়ে আয়, এখানে সেই মুহাম্মদ এসেছে যে তোদের ধর্মের বিরুদ্ধে আন্দোলন শুরু করবে। এখন আমার কোলের মধ্যে রাখা আছে, ওকে মেরে ফেলতে হবে। ইতিহাস গুলো দেখবে, মা হালিমা সাউদিয়া ধাক্কা মেরে ওই গণকিনীকে ফেলে দিয়ে আল্লাহ রসুলকে বুকে জড়িয়ে ধরে বাড়ি আসছিল। আপনাদের মনে আছে কিনা জানি না, হুজুরকে নিয়ে যখন বাড়ি আসছে 40 জন একটা কাফেলা দুধমা হালিমার সামনে এসে দাঁড়িয়েছে। ইতিহাস খুলে দেখবে 40 জনের কাফেলা যখন হুজুরকে আঁকড়ে ধরেছে, চারিদিক দিয়ে তলোয়ার দিয়ে মেরে দেবে, মা হালিমা সাউদিয়া বলছে, মুহাম্মদ মুহাম্মদ, চারিদিকে আমাদের ঘিরে ধরেছে ওরা 40 জন। ইতিহাস খুলে দেখবে আল্লাহর নবী আকাশের দিকে তাকিয়েছে, আর আকাশ থেকে নূরের আগুন এসে ওই 40টা কাফেলা সংখ্যালঘু মুহাম্মদুর রাসূলুল্লাহ আকাশের দিকে তাকিয়েছে, আর সংখ্যাগরিষ্ঠ 40 জনকে আল্লাহর কুদরতের আগুনে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে। ইতিহাস করে দেখবেন, আপনার জানা নাই? এটি হলো হুজুরের জীবনের প্রথম সিনা জাগ। বোঝা যাচ্ছে কি? মোট 4 বার হয়েছিল বলেছিলেন আপনারা। এ ভাই মোট 4 বার বললেন। এবার মাঝখানে দুটো আর রাখছি না সময়ের নজরে। এবার 4 নম্বরটা শুনুন, শেষ যেটা, শেষ কোনটা? শেষ হচ্ছে মিরাজের রাত, রজবের চাঁদ, যেদিন আল্লাহর নবী আল্লাহর কাছে যাবেন। আমার কথা বোঝা যাচ্ছে কি? এবার আল্লাহর নবী যাবেন, কেন যাবেন? খুব মন খারাপ বলেছিলাম না, মা হালিমা তো জোহরা মারা গেছে। মা হালিমা হযরতে রাসূল পাকের বিবি খাদিজা পর্দা নিয়েছে। তয়েফের মানুষের কাছে রসুল দিনের দাওয়াত দিয়েছিল, হুজুরকে প্রচন্ড মেরেছে না তয়েফের মানুষেরা। মনে করে দেখুন, নবী গেলেন তয়েফে, পাথর মারে কাফেরে, রক্তের ধারায় পা দুখানি রাঙা হয়ে যায়। মনে নেই আপনাদের ভাইয়া? বিশ্ব নবীর রক্ত শরীর ছড়িয়ে গেছে মাটিতে। সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন, খুব মন খারাপ। কেন? কেন এই যে এমন একটা বিপদ, খুব আপন বন্ধু মা খাদিজা, স্ত্রী হলে উনি ছিলেন বন্ধুর চেয়ে আরো বন্ধু উপর, খুব নিকটতম বন্ধু। হুজুর খুব ব্যথিত হৃদয়ে উম্মে হানি অথবা খানায়ে কাবায় ঘুমাচ্ছিল। 2 রকম হাদিস এসেছে। উনি যখন ঘুমাচ্ছে, মনে করে দেখুন সেই সময় সুবহানাল্লাযী আসরা, জিবরিল এসে বললেন হুজুর ঘুমন্ত অবস্থায় আছেন। হুজুরের বুড়ি আঙুলটা চুচে দিচ্ছেন জিবরিল। তার মানে হচ্ছে জিবরিল হচ্ছে ফেরেশতা, আর রাসূল হচ্ছে নূরের নবী, মানুষ। এর থেকে বোঝা যায় ফেরেশতাদের চেয়ে মানুষের মর্যাদা বেশি, কারণ ফেরেশতারা মানুষ সৃষ্টিতে বাধা দিয়েছিল। মনে করে দেখুন, আল্লাহকে বললে আপনি আবার নতুন করে আরেক জাতি বানাবেন না। আপনাদের মনে আছে ইতিহাস, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ যখন প্রস্তাব দিয়েছিল, ফেরেশতারা নাকচ করে দিয়েছিল, বাধা দিয়েছিল আমাদের সৃষ্টিতে। সেই ফেরেশতা জিবরিল সে ঘুমান্ত রসুলের আঙুল চুচে দিচ্ছে আদবের সাথে। হুজুরের ঘুম ভেঙে গেছে, থরমর খেয়েছে। কি হলো জিবরিল এত রাতের বেলা? বলে আপনাকে এখনই আল্লাহর আহ্বানে, আপনাকে আল্লাহ আহ্বান করেছে, আল্লাহর কাছে যেতে হবে। কোথায় যেতে হবে? একটু জোরে বলুন। না না না, জায়গাটার নাম হচ্ছে আরশে মুআল্লা। কোথায়? আরশে মুআল্লা। কথা বুঝবেন ভালো করে। যেখানে যাবেন হুজুর, জায়গাটার নাম তো আগে জানতে হবে। জায়গাটার নাম আরশে মুআল্লা। প্রশ্ন হলো আরশে মুআল্লা কি? যে জায়গায় জিবরিলও যেতে পারে না। জিবরিল আমিন আল্লাহর নবীর সাথে যেতে গিয়ে ওই জায়গায় থমকে দাঁড়িয়েছিল না? আপনারা মনে করতেন জিবরিল বলে আমি আর যেতে পারি, ইয়া রাসূল আগার এক সিরে মুয়ে বারতারে পুরাম ফুরুকে তাজাল্লি বাসুজাত পুরাম, ইয়া রাসূলুল্লাহ। ওরা কবির ভাষা ওটা, আমি আর যেতে পারবো না। আমি গেলে আল্লাহর নূরে তাজাল্লি
তাসাল্লিতে আমি পুরে সরকার হয়ে যাব। তাই যে জায়গায় জিবরিল যেতে পারে না সেখানেই রাসূল যাবে। আপনারা তো ওয়াজ শোনেন, একটু ভেবেছেন যে যেখানে জিবরিল যেতে পারে না সেখানে রাসূল যাবে, মানব নবী রাসূল, কি আশ্চর্য! একটু মনে করেন না, আপনারা ভাবেন না কখনো? এখানেই প্রশ্ন বলতে পারেন এই আরশে মুআল্লা কিসের তৈরি? আরশে মুআল্লা কিসের তৈরি বলতে পারেন? কেউ পারেন না? লিখে নেন, আরশে মুআল্লা মুখস্থ করে রাখুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মিশকাতের হাদিসে, আল্লাহ রাসূল বলেছেন কেবলমাত্র আল্লাহ, তোমার আল্লাহ 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 কান আল্লাহ লিকুল্লি শাইইন, কেবল তোমার আল্লাহ আল্লাহ, কিছু ছিল না। ও আমার সাহাবা, আল্লাহর ইচ্ছা হলো নিজের প্রকাশ ঘটানোর। কার ইচ্ছা হলো? আল্লাহর। আল্লাহ ছিলেন গুপ্ত ভান্ডার, তাই আল্লাহর ইচ্ছা হলো নিজের প্রকাশ ঘটানোর। তাই আমার আল্লাহ সর্বপ্রথম তোমাদের নবী নূরকে বানালো। একটু জোরে বলবেন না? নূর 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 আজি, নূর 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 আজি, নূর এসেছে সাহারার বুকে, ওই ফুল ফুটেছে। আয় আয় কে দেখবি নূরেরই মালা, মা আমিনার কুলি দুলি কামেলিওয়ালা। আপনাদের মনে নেই যেদিন আল্লাহর নবী তার মায়ের রেহেমে যাবে আব্দুল্লাহর আমিনার মিলনে? ওই দিন ছিল পয়লা রজব, মামিনার পেটে বাচ্চা এসেছে। মামিনা বর্ণনা করেছেন, প্রথম দিকে আমার মনে হচ্ছিল যেন পেটটা ভারী, কিন্তু যত সময় যায় আমার পেটটা তত হালকা। আমি আমিনা বুঝতে পারি না আমার পেটের মধ্যে বাচ্চা। মনে করে দেখুন, আল্লাহর নবীকে প্রথম আল্লাহ বানিয়েছে নূর হিসাবে। মনে রাখুন, ভালো করে মনে রাখুন, এই নূর মুবারক আর আল্লাহ এখন সৃষ্টিকর্তা, আর সৃষ্টিকর্তার সৃষ্টি। নূর হলো সৃষ্টি আর মালিক হলো আল্লাহ। এই আল্লাহর নূর একটানা 12,000 বছর ছিল। 12,000 বছর একটানা আল্লাহর নূর। এই 12,000 বছর পরে, অর্থাৎ 12,000 বছর আল্লাহর সাথে নূরের প্রেম হয়েছে। আর প্রেম করতে গেলে ভাষা লাগে বলেছিলাম না? ভাষা ছিল কি? বুখারী খুলে দেখবেন, আলহামদুলিল্লাহ। ওই ভাষা ছিল নূরের ভাষা, যে ভাষা সূরা বাকারার প্রথম এসেছে আলহামদুলিল্লাহ। একটু আগে বলছিলাম, মনে করে দেখুন, ভুলে যাবেন না, আমার ওয়াজ বলছিল। তাহলে এই আলহামদুলিল্লাহ নূর বলতো কত বছর? 12,000 বছর। এই 12,000 বছর পরে আল্লাহর ইচ্ছা হলো, তাই নূরটাকে 4 ভাগে ভাগ করলো। ক ভাগে? এই নূরটা মোট 15 বার ভাগ করে, 15 ভাগ হয়। এই নূরটাকে আল্লাহ মোট 15টা ভাগ করে। লিখে নেন, আমি শুধু প্রথমটা বলছি। অর্থাৎ প্রথম ভাগটাতে আল্লাহ নূরটাকে ক ভাগে ভাগ করলেন? 4 মুখস্থ করেন। প্রথম ভাগে আল্লাহ বানালেন কলম। কি বানালেন? কলম। যেটা লেখা হয়, লেখা মানে সংরক্ষিত হওয়া। কোরআন মুখস্থ হবে কিন্তু সংরক্ষণ করতে পারবেন না। আপনি মুখস্থ করছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। প্রথম আয়াত আলাক, সূরা আলাকের নাযিল হয়েছিল। ওই 5টি আয়াতের শেষে দেখবেন আল্লামা বিল কলম আছে, কলম। প্রথম লেখা আছে কি? পড়ুন আপনার প্রভুর নামে। কি পড়বে আল্লাহ রাসূল? আল্লাহ যুগে আলিফ বা তাসা পড়বে না? না, পড়বে কেন? রাসূল তো অক্ষরহীন, উম্মি। রাসূল তো পড়ার কোনো সিস্টেমই নেই, তাই রাসূল কি পড়বে? আল্লাহ বলছে ইকরা বিসমি, আপনি আপনার প্রভুর নাম পড়ুন। প্রভুর নাম হলো আল্লাহ। আল্লাহ এটাই প্রথমে আপনি পড়ে দিন দুনিয়ার কাছে, আল্লাহ দাবি। আর কি করুন? ওটাকে সংরক্ষণ করুন। সংরক্ষণ কার নাম? আল্লাহর নাম। ভালো করে বুঝবেন। 1 নাম্বার কি তৈরি হয়েছে? কলম। আর 2 নম্বর নূরের দ্বিতীয় ভাগে আল্লাহ বানিয়েছিল, মুখস্থ করেন, আল্লাহ বানিয়েছিল লহে মাহফুজ। কি বানিয়েছিল? লহে মাহফুজ কি? বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লহে মাহফুজ। লহে মাহফুজ কি? যেখানে কোরআন সংরক্ষণ করে রাখা হয়েছিল। কেন? এর আগে যে 3টি কিতাব এসেছে, বড় কিতাব, কি নাম মনে করতে? আরে বড় জবুর।
জাবুর, তাওরাত আর ইনজিল, গুড, এই তিনটি কিতাবে একসাথে এসেছে। মানে নবী এসেছেন, দাউদ নবী, ওনাকে আল্লাহ নবী করেন, এই নান কিতাব। ইব্রাহিম নবী, আপনারা মনে করেন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বানা ওয়া বাসিম, হে আল্লাহ আমার দোয়া হচ্ছে আমার বংশের রাসূল পাঠাবে, সেই রাসূলের চারটি গুণ থাকে যেন আল্লাহ। ইব্রাহিম নবী বলেছিল ইয়াতলু আলাইহিম আয়াত, তিনি আয়াত পড়বে। আর ওরা কি করেছিল? ওরা কিতাব পেয়েছিল একসাথে। ভালো করে শুনেন, রাসূল ব্যতিক্রম, ওনার কাছে আয়াত আসে প্রথম। কত বছর ধরে? 22 বছর 8 মাস 14 দিন ধরে, 22 বছর 6 মাস 23 দিন ধরে, দুরকম রেবা। এই এতদিন ধরে কোরআন এসেছিল। আর কোরআন যখন আসা শেষ, রাসূল তখন অসুস্থ হয়েছিল। তাই কোরআন এসে রাসূলের 23 বছর ধরে, আর ওগুলো এসে একদিনেই। কোরআন এসে সময় অনুযায়ী একবার আয়াত এলো, 3 বছর আসেনি, আর বন্ধ। 3 বছর কোনো কোরআনের আয়াত নেই। ইয়া আইয়ুহাল মুযাম্মিল মুদাসসির, শুরু হয়ে গেল আবার কোরআন, মাঝখানে গ্যাপ। ভালো করে শুনবেন, তাহলে কোরআন এসে আয়াত হিসাবে 1 নাম্বার ইব্রাহিম নবী বলেছিল। 2 নাম্বার, আমার কাছে যে নবী আসবে আল্লাহ আপনি পাঠাবেন আমার বংশে, তার যেন গুণ থাকে। 2 নম্বর গুণ হচ্ছে সে যেন তার কাছে কিতাব আসে, কিতাব। ওই সমস্ত আয়াতগুলো একসঙ্গে করা হয়েছে উসমান গনির জমানায়, ওকে বলে কিতাব। কিতাব আকারে লেখা হয়েছে, ছেলেরা পড়ছে, এই যে কিতাব 2 নম্বর। আর ওই নবী 3 নম্বর গুণ হবে উনি তাসকিয়া করবেন, তাসকিয়া মানে পরিষ্কার। ভালো করে শুনবেন। আর 4 নম্বর হলো ওই নবী হবেন হিকমতওয়ালা। এটা বলেছেন ইব্রাহিম নবী, সূরা বাকারাতে আছে, পড়ে নেবে হুজুররা। তাহলে 4টে গুণ থাকবে তার। প্রথম হচ্ছে তিনি আয়াত আনবে, তারপরে কিতাব আসবে, দ্বিতীয় তিনি তাসকিয়া করবেন, চতুর্থ হলো হিকমতওয়ালা। এই প্রথম দুটো হচ্ছে শরিয়াত, কুরআন আর আয়াত, এটা শরিয়াত। আর 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 ওই তাজকিয়া পরিষ্কারকরণ, আর হিকমত তাজকিয়াকরণ আর হিকমত, এটা হচ্ছে মারিফাত। এই শরিয়াত আর মারিফাত মিলেই হচ্ছে হুজুররা লিখেন ইলমে দ্বীন। এই যে ইলম 2 প্রকার, আল ইলমু ইলমানে, ইলম হচ্ছে 2 প্রকার, জ্ঞান হলো 2 প্রকার। লফজি ইলম, লফজি ওই যে ছেলে মুখস্থ করে ওটাকে লফজি ইলম বলে। শরিয়াতের মুখস্থ কোরআন, ওটাকে লফজি ইলম। আর দ্বিতীয় ইলম হচ্ছে কলবি ইলম, ইয়ানফাউ, যে ইলম উপকার দেয়, সেটা হচ্ছে কলবি ইলম, যেটা ওরা মুখস্থ করে। ভাই আমার কথা বোঝা যাচ্ছে কি? লক্ষ্য করে বুঝুন, বোঝা যাবে। তাহলে আল্লাহ তাবারাক তাআলা ওই কোরআন রাখার জন্য যে জায়গা বানালেন তার নাম হলো, মনে করো, লহে মাহফুজ। ওটা তাহলে কিসের তৈরি? ওটা আল্লাহর নবীর নূরের তৈরি। এই জন্য কোরআনের আরেক নাম আন-নূর। কোরআনের আরেকটা নাম হচ্ছে নূর, নূর মানে জ্যোতি। ভালো করে শুনবেন। 3 নম্বর, আল্লাহ ওই নূরের তৃতীয় ভাগ দিয়ে আল্লাহ বানালেন আরশে আজিম। কি বানালেন? যেখানে রাসূল যাবে, তাই রাসূল যেখানে যাবে সেটা বানানো হয়েছে ওনার নূর দিয়ে। তাই জিবরিল ওখানে যেতে পারবে না, জিবরিল আপনি যাবে না, কিন্তু রাসূল যাবে। বোঝার চেষ্টা করে। কিন্তু যাবার আগে মুশকিল হচ্ছে একটা, মনে করে দেখুন যেদিন যাবেন রাতের বেলা জিবরিল এসে ওনাকে শুইয়ে দিয়েছিলেন, মনে করে দেখুন, দিয়ে এবার লাস্ট আল্লাহর নবীর বুক চিরে ফেলেছিল জিবরিল। মনে করে দেখুন জিবরিল এবার শেষবারের মতো, আর বাবা 52 বছরের বয়স হয়ে গেছে হুজুরের, এখন আবার বুক চিরবে কেন? আমার কথা বোঝা যাচ্ছে কি? প্রথমবার চিরে সব ধুয়ে ফেলেছিল না, দ্বিতীয়বার তাই করেছিল। আমি ওটা আর ব্যাখ্যা করছি না। চতুর্থবারটা লাস্টটা শুনুন, তখন তো বয়স 52 বছর, মানে পর্দা নেওয়া টাইম হয়ে যায় অনেকে। হুজুর যদিও পর্দা নেন 63 বছরে, তাই 52 বছর বয়সে রাসূলকে শুইয়ে জিবরিল কি করেছিলেন? কোরআন খুলে দেখবেন, হাদিসে জিবরিল ওনার বাম স্তনের নিচ থেকে এক টুকরা গোশ বার করেছিল। হাদিসের এজা মুদগাতান জাসাদান, তোমাদের শরীরে এক টুকরা গোশ আছে, ওই গোশ যদি পাক হয় তাহলে তুমি পাক, ওই গোশ যদি নাপাক হয় তাহলে তুমি নাপাক। আলা ইন্না ওয়াহিয়াল কালব, ওটাই হচ্ছে তোমার কলব। মনে করে তখন জিবরিল ওই 21 গ্রাম ওজনের গোশের টুকরাটা বার করে জমজমের পানি দিয়ে ধুয়েছিল। এ তো বুখারী শরীফের হাদিস। আপনারা আলেমদের কাছে জিজ্ঞেস করবে, যাই বলে গেল, আপনাদের জীবনে শোনা নেই হতে পারে। তাহলে জিবরিল নবীর কলব বার করে জমজমের পানি
দিয়ে ধুয়েছিল আর প্রথমবার কি করেছিল নারী ভুঁড়িটা ঠান্ডা পানি দিয়ে ধুয়েছিল হুজুর বলেছিল আমি এখনো না সেই ওই ইসলামের ঠান্ডাটা অনুভব করি আমার সাহাবারা আর শেষের বার হুজুরের কলবটা জিবরিল ধুয়ে ফেললো ভালো করে বুঝবেন কলব ধুলেন কি দিয়ে জমজমের পানি দিয়ে এখানে একটু প্রশ্ন করছি ভাই রাসূলের কলব ধোবে কেন আল্লাহর নবীর কি কোনো পাপ ছিল কেন ছিল না ছিল না কিন্তু কলবের কাজ কি কলবের কাজ হচ্ছে ঈমান আনা আর কলবের আরেকটা কাজ হচ্ছে মানুষ যখন পাপ করে এজানুকেতা রাসূল বলেন যখন কেউ গুনাহ করে তার কলবে একটা করে নোক্তা পড়ে যায় কথা বোঝা যাচ্ছে কলবের কাজ যেমন ঈমান আনা তেমন কলব গুনাহ করলে তাতে ময়লায় পড়ে যাবে আপনি গুনাহ করছেন শরীরে কোথা দিয়ে চোখ দিয়ে একটা মেয়েকে দুবার দেখা হচ্ছে চোখের জেনা করছেন আপনি হারাম হারাম খাচ্ছেন জিভ দিয়ে আর দাগ পড়ছে কলবে ভালো করে বুঝবেন ওয়াজ গুনাহ করছেন শরীর দিয়ে গুনাহ আপনি ঘুষ খাচ্ছেন জেনা করছেন মিথ্যা কথা বলছেন হারাম খাচ্ছেন এটা আপনি করছেন শরীর দিয়ে আমি করলে আমারও হবে কথা বোঝাচ্ছে করছেন শরীর দিয়ে আর দাগ পড়ছে কলবে আমেরিকার বিজ্ঞানীরা বলল 1450 বছর আগের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললো যে মানুষ পাপ করছে শরীরে আর দাগ পড়বে কলবে এটা বাজে কথা এটা হতে পারে না মনে করে দেখুন আমেরিকার বিজ্ঞানীরা একজন মুমূর্ষু ব্যক্তি যিনি মারা যাচ্ছেন তার বাড়ির সাথে কন্টাক্ট করে $20,000 দিয়ে লাশটা কিনে নিয়েছিল নিয়ে ওর বুকটা চিরে ফেলেছিল খ্রিস্টান কিন্তু বুক চিরে দেখে বাম স্তনে দুধের নিচে যে লতিবায় কলব আছে ওই কলবে আল্লাহ রাসূল বলেন মরচে পড়ে মানে জং মরচে পড়েছে মানে মরচে মানে কি একটু বুঝিয়ে দিই আপনাদের বাড়িতে যদি ফ্রিজ আছে দেখবেন গোশ বেশি হলে মাছ বেশি হলে বেশি হয়ে গেলে কেনা সস্তা পেয়েছেন ফ্রিজে ঢুকিয়ে দেন ডিপ ফ্রিজে দিলে দেখবেন এক সপ্তাহ পরে ওই গোশের টুকরা নেই আছে বরফ তাহলে গোশটাকে খেয়ে ফেলেছে বরফে ওই কলবটাকে খেয়ে ফেলেছে জং হয়েছে জং ওর মধ্যে ঈমান আর নেই ঈমান ঢোকেনি তাই ওর পাপ করতে ভয় লাগে না ওর মিথ্যে কথা বলতে ওর গুনাহ করতে ভয় লাগে না ওখানে আর আলো নেই নূর নেই কথা বোঝা যাচ্ছে কি আমেরিকার বিজ্ঞানী বলে কি করে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বললেন সত্যি তো এই ওই কলমটা বার করে দেখো তো জং পড়েছে জং মানে ওর উপরে পাতলা পাতলা যে হাত দিচ্ছে পড়ে যাচ্ছে বোঝা যাচ্ছে কি বরফ যেমন ফেলে দিয়ে গোল বার করতে না ঠিক তেমন গুনাহ পড়ে যাচ্ছে আমেরিকার বিজ্ঞানীরা মনে কথা কোন আমি লম্বা করছি না আরো জিগে যাব না আমেরিকার বিজ্ঞানীরা গবেষণা করে বললে 1450 বছর আগে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলে থাকেন এটা যে মানুষ গুনাহ করলে তার কলবে দাগ পড়ে এটা যে সত্য এটা আমরা বিশ্বাস করলাম তাই চলো তোমরা মুহাম্মদ রাসূলুল্লাহ লাশ চুরি করে আনবে মনে করে দেখো লাশ চুরি আজ আর ওয়াজ করব না আমার মূল জায়গায় ফিরবো দুলাইলে মূল জায়গা হচ্ছে রাসূলের কলবটাকে মনে করে দেখুন ওরা পরিষ্কার করলো জিবরিল হুজুরের কলবে তো কোনো গুনাহ নেই তবে কেন আমাদের তো গুনাহ আছে তাহলে আমাদের ধুতে হবে না আমাদের প্রশ্ন করতে হবে না আসলে আল্লাহ রাসূলকে দিয়ে আমাদের শেখাচ্ছে যে যখন তোমরা আমার কাছে ফিরে আসবে আমার কাছে ফিরবে রাসূল যেখানে যাচ্ছে ওখান থেকে কেউ তো ফেরে না আজ পর্যন্ত কোন নবী রাসূল ফিরেছেন রাসূল শুধু ফিরবেন আমাদের দেশ শোকানোর জন্য কেন যে জায়গায় রাসূল যাচ্ছে মনে করে দেখুন ওই আরশে আজিমে যাবে যাবার সময় জিবরিল তার কলব বার করে জমজমের পানি দিয়ে ধুয়ে মনে করে দেখুন বুখারী শরীফের রিওয়ায়াত উনি ওই আল্লাহর জান্নাত থেকে সোনার পেয়ালায় ঈমানের ঈমান একটা বস্তু যেমন টুপি একটা বস্তু এই মাথায় পড়েছে ঈমান একটা বস্তু ওটা রাখতে হয় কোথায় কলবে তাই আপনারা মুনাজাত করেন রব্বানা লা তুযে কুলুবানা বাদা ইয হাদাইতানা এর মানে হচ্ছে ওগো আমার প্রভু আপনি আমার কলবটাকে হেদায়েতের পরে বাঁকা করে দেবেন না তার মানে হেদায়েত রাখার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম হেদায়েত রাখার জায়গা হচ্ছে কলব এই কলব হেদায়েত পায় আমার কথা বোঝা যাচ্ছে কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলব মুবারকটাকে ঈমান ঢুকিয়ে দিয়ে জিবরিল ওখানে ঢুকিয়ে দিল তাই কোরআনে আল্লাহ বলেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন কিয়ামতের দিন কোন দিন কিয়ামতের দিন যেদিন সব সম্প্রদায়কে আল্লাহ ডাকবেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম যেদিন সমস্ত সম্প্রদায়কে আল্লাহ আহ্বান করবে তাদের নেতা সহ আল্লাহ বললেন ওই দিন লা ইয়ানফাউ মালু
ওয়ালা বানুন, ওই দিন তোমার ছেলে মেয়ে, স্ত্রী পুত্র সন্তান টাকা কোনো কাজে লাগবে না, ইল্লা মান আতা আল্লাহ বিকলবিন সালিম, যিনি আমার কাছে ফিরে আসবে বিশুদ্ধ কলব নিয়ে। যে কলব নিয়ে জিবরিল রাসূলকে নিয়ে গেছিল আল্লাহর সাথে সাক্ষাৎ করতে। মনে করে দেখুন, আল্লাহ কোরআনে বলেছেন, আপনাদের মনে নেই, লা তুদরিকুল আবসার, এই চোখে তোমরা আমায় দেখতে পাবে না। তাহলে কোন চোখে দেখবেন? কোন চোখে? আপনারা তো আল্লাহকে দেখেছেন, আল্লাহকে দেখেন না? কেউ দেখেননি? কি আশ্চর্য বলছেন, দেখেননি? রুহানি জগতে আল্লাহকে দেখেননি? মনে নেই জগৎ মোট চারটা? সময় পাচ্ছি না, জগৎ কটা? চারটা। প্রথম জগতের নাম আলমে আরওয়াহ, যে জগতে সব রুহুগুলো ছিল, মনে নেই? এই সব রুহুগুলো যেগুলো পৃথিবীতে এসেছে, যেগুলো আসবে, আর যেগুলো বিদায় নিয়েছে, সব রুহু আল্লাহ একসাথে সৃষ্টি করেছিল না? করে আমি আজুর মায়ের পেটে যাবার 4 মাস পরে আমার মায়ের পেটের রেহেমে রুহু দিয়েছিল না? রুহু দিয়েছিল, মার পেট নড়ে উঠলো, বাচ্চা নড়ে উঠলো। ওই রুহুগুলোকে আল্লাহ জিজ্ঞেস করেছিল, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমার প্রভু নেই? সেদিন 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 বলেছেন কলু বালা শাহিদ না, সাক্ষী দিচ্ছি আপনি আমার আল্লাহ। তাই তো বলেছেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষী দিচ্ছি আপনি আমার ইলাহা। স্পটে না দেখলে সেই সাক্ষী কোটে গ্রহণ হয় না খোকা। আমরা স্পটে রুহানি হালাতে আল্লাহকে দেখেছিলাম, মনে নেই, ভুলে গেছেন। তাই দুনিয়ার জমিনে আল্লাহর রাসূল বললে, ও আমার উম্মত তোমরা শোনো, আমি যেমন মিরাজের রাতে আল্লাহকে দেখেছিলাম, as-salatu মিরাজুল মুমিনিন, মুমিনের নামাজ হলো মিরাজ। তাই রাসূল বলেছেন বুখারী শরীফে, নামাজি যখন নামাজে দাঁড়াবে সে যেন মনে করে আমি আমার আল্লাহকে দেখছি, অথবা আল্লাহ আমায় দেখছে। এই আল্লাহকে দেখা যাবে কোন চোখে? লা তুদরিকুল আবসার, এই চোখে দেখা যাবে না। বাম স্তনের দুধের নিচের লতিফায়ে কলব দিয়ে নামাজের মধ্যে আল্লাহকে